নমস্কার, আজকে আমি একটি স্টোরি বলবো। স্টোরিটির নাম হলো সাপের গল্প। এই গ্রামে একটি মাঠে একটি বড় গাছ ছিল। গাছের মধ্যে একটা গর্ত ছিল। গর্তর মধ্যে একটা বিষাক্ত রাগী সাপ বাস করত। যেই ওই গাছের সামনে দিয়ে যেত, ওকে সে সাপ ছোবল মেরে দিত। ও সাপের জন্য অনেকের প্রাণ গেছে। তার জন্য রাখাল বালকেরা গরুকে ঘাস চড়ানোর জন্য যেত, ওরা অন্য পথ দিয়ে যেত। একদিন সেই গ্রামে একটি সাধু আসলেন। সাধুটি মন্দিরে যাচ্ছিলেন, তখন রাখাল বালকেরা দেখলেন। পরের দিন রাখাল বালকেরা সাধুর সঙ্গে দেখা করতে গেলেন। তারপরে আবার যখন ওরা গরুদেরকে নিয়ে মাঠের দিকে যাচ্ছিল, তখন সাধু উপস্থিত হলো। আর তখন সাধু রাখাল বালকের সাথে ওদের সাথে মাঠে গেলেন। গিয়ে যে গাছে সাপ বাস করত, সাধুটি বললেন ওই গাছের তলায় সাধুটি ধ্যান করবেন। তারপরে সবাই চিৎকার করে বলল, না, আপনি ওখানে ধ্যান করবেন না, ওইখানে গাছের গর্ততে একটি সাপ বাস করে। তারপরে সাধুটি বলল, ও আমাকে কিচ্ছু করবে না। তারপরে ওরা আবার বলল, আপনি যাবেন না, ও আপনাকে কামিয়ে ফেলবে। তারপরে সাধুটি আবার বললেন, না, আমাকে কিচ্ছু করবে না, আমি একটি মন্ত্র জানি, বশ করার মন্ত্র জানি। তারপরে রাখাল বালকেরা ভয় পেল। সাধু বললেন যে যদি দেখতে চাও তাহলে চলো। ওরা ভয়ে বলল, না, আগে না, আমাদের অনেক কাজ আছে, আমরা এখন যাই। তারপরে সাধুটি গাছের কাছে যেই গেলেন, সাপটি ফনা ধরে আসছিল। সবল মারার সাথে সাথে সবল মারে নাই, সবল মারার যখন মারতে ছিল সাপটা, তখন সাধুটি মন্ত্র পড়ে নিল আর সাপটাকে বলল যে তুই এখন এখানে চুপচাপ থাক, আমি এখন ধ্যান করছি। তারপরে সাপটি বলার সাথে সাথে মাটিতে শুয়ে রইল। যখন সাধুটি ধ্যান করে উঠলেন, তখন দেখলেন তখনও সাপটি শুয়ে রয়েছিল। তারপরে সাধুটি বললেন, বাহ, তুই দেখি এখনো শুয়ে রয়েছিস, খুব ভালো। তারপরে উনি বললেন যে শুন, রাখাল বালকেরা আমাকে বলল তুই সবাইকে ছোবল মারিস আর অনেক জ্বালা করিস, তার জন্য তোকে আমি বলছি এখন তুই ছোবল মারবি না, কেন কি তোর জন্য অনেক মানুষের প্রাণ গেছে, তো তুই আর ছোবল মারবি না। আমি কালকে গ্রাম থেকে চলে যাব, আর 1 বছর পরে আসব, তো তুই আর মারিস না, কেউকে মারবি না। তারপরে সব রাখাল বালকেরা রাত্রেবেলা যখন আসছিল, তখন ওরা অনেক উৎসাহিত ছিল। ওরা জানতে চাচ্ছিল যে সাধুটার কিছু হয়েছে কিনা না। তারপরে ওরা সাধুকে রাস্তায় পেল। তারপরে সাধুটি বলল, পুরো ব্যাপারটা বলল। তারপরে ওরা তো খুব খুশি হলো। আর যখনই ওরা গরু নিয়ে রাখাল বালকেরা গরু নিয়ে ঘাস চড়াতে যেত, তখনই ওরা সাপকে ঢিলিয়ে যেত, পাথর দিয়ে ঢিল মেরে যেত। তারপরে একদিন পাথরের আঘাত লেগে গেল সাপটা গর্তের ভিতরে ঢুকে গেল। আর তারপরে একদিন একটা ছেলের এতই সাহস বাড়ল যে ও সাপটার লেজে ধরে গোল গোল ঘুরাতে লাগলো। তারপরে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তারপরে
তারপরে সাপটি অনেক আঘাত হলো, ওর মাথায় আঘাত হলো, তারপরে রক্ত বেরোচ্ছে অনেক। তারপরে সাপটি একদম এরকমভাবে শুয়ে রয়েছিল মাটিতে, যেরকম মনে হচ্ছে যে মরে গেছে সাপটা। তারপরে সব রাখাল বালকেরা ভেবেছে নাগরাজ মারা গেছে। আর এর আগে যখন সাধু ছিলেন, তখন সাধুটি একটি মন্ত্র দিয়ে গেলেন, নাগরাজ মন্ত্রটার নাম। ওই সাপকেও নাগরাজ ডাকা হয়, আর সাপের মন্ত্রটাও ছিল নাগরাজ, যেটা সাধু দিয়েছেন। তারপরে তার জন্য ওই মন্ত্রটা পড়ে যদিও, তাহলে কোনোদিনও মরবে না, যতদিন অবধি পড়বে। তারপরে ও মরা অবস্থায় ছিল, সবাই ভেবেছে যে ও মরে গেছে, কিন্তু ও মরে নাই। এত আঘাত হলো তো মরল না, তার কারণ হলো ওই মন্ত্র। তারপরে সবাই গিয়ে বলছিল নাগরাজ মারা গেছে। তারপরে আবার 1 বছর পরে সাধুটি ফিরে আসলো, আর ওই গর্তর কাছে গিয়ে বলল যে কীরকম আছিস? সাপটি বলল ভালো আছি। তারপরে সাধুটি বলল যে তোকে বেশ রোগা লাগছে। তারপরে সাপটি বলল আমি শুধু গাছের পাতা খাই আর গাছের ফল খাই, আর কিচ্ছু খাই না, তাই এত রোগা লাগছে। তারপরে সাধুটি বলল আর তোকে তো একটু অসুস্থ লাগছে, তোর কিছু হয়েছে নাকি? সাপটি বলল আগে হ্যাঁ মহারাজ, আমাকে ওই রাখাল বালকেরা ঢিল দিয়ে যেত, আর একদিন আমি ঢিলে আঘাত হয়ে গেছি, আর আরেকদিন একটা ছেলে আমার লেজে ধরে ঘুরিয়েছে, তার জন্য আমি আর ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, তার জন্য আমি পড়ে মাথায় চোট পেয়েছি। তারপরে সাধুটি বলল তুই এরকম কেন করলি? তুই এত বুড়বোকামি কেন করলি? তুই ফুস দেখাতি, ফুস মানে হচ্ছে এরকম জিভ বের করে এরকম দেখাতো যে ছুবল মারছে, কিন্তু মারতো না, ওইরকম দেখাতো, তাহলে ও বেঁচে যেত। এইটাই বলেছে সাধুটি। তারপরে সাপটি বলল হ্যাঁ ঠিকই, আমার মাথায় তো এটা আসেই নাই তখন। তারপরে থেকে যখন রাখাল বালকেরা কিছু করতে যায়, তখন ও এরকম যে কাজটা সাধুটি করতে বলেছে, এরকম দেখাতে বলেছে যে মারছে কিন্তু মারবে না, ওইটা করতে বলেছে যাতে সবাই পালিয়ে যায়, আর কিছু করে না। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ।